হাওড়ার অরূপ ভান্ডারী হত্যাকাণ্ড নাড়া দিয়েছে আমাদের সকলকে। তাই তো এই অত্যাচারের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে পথে নেমেছে পথ। পথই হলো পথের নাটক। মুক্ত মঞ্চে গর্জে উঠল প্রতিবাদের স্বর। সদ্য ঘটে যাওয়া অমানবিক অত্যাচারের শিকার অরূপ ভান্ডারীর মৃত্যুর প্রতিবাদে পথের পাশে এসে দাঁড়ালেন পথ চলতে কিছু মানুষ। একাডেমির সামনে তখন গুটি কত লোক। চন্দন সেনের বক্তব্য শুরু হতেই পথের প্রতিবাদ যেন অন্য মাত্রা পেল। মারামারি করার জন্য আমরা মারামারি করব না, আমরা কথা বলবো, প্রত্যেকটা মানুষের সঙ্গে কথা বলবো। নাটক দেখতে এলেন অনেক মানুষ, কিন্তু দেখলেন প্রতিবাদ, রাগ, ক্ষোভ। আমাদের পথের দায়িত্ব হচ্ছে প্রতিবাদটাকে মানুষের জনের কাছে তুলে ধরা। আমরা নিজেরাও প্রতিবাদ করি, আমরাও এই ধর্ষণ ব্যাপারটাকে নিয়ে প্রতিবাদ করি। আমি কিছুতেই ঘুমাবো না, আমি কিছুতেই চোখ বন্ধ করবো না। চোখ বন্ধ করলেই তো শুধু শুধু নোংরা আবর্জনা, রাস্তায় ছেঁড়া প্লাস্টিক, রক্তমাখা কাপড়। সংঘবদ্ধভাবে আমরা কিভাবে একটা বৃহত্তর প্রতিবাদ করতে পারি সেটা চেষ্টা করব। আমি আত্মহত্যা করছি এবং আমার আত্মহত্যার জন্য আপনারা দায়ী, আপনাদের সেটা জানা। সঞ্চিতা মুখার্জিদের শৈল্পিক ভাষায় প্রকাশ পেল মেয়েরা মানুষ, তারা বিক্রির বস্তু নয়। শরীর সর্বস্ব একটি মানুষ, যে শরীরটা নিয়ে বেঁচেছিলাম সেটাও আর বেঁচে থাকার অস্ত্র হয়ে উঠতে পারছে না, মাধ্যম হয়ে উঠতে পারছে না। অবশ্যই প্রতিবাদ করা উচিত, পাওয়া না পাওয়ার আশা রেখে করা উচিত। যদি আমরা মানুষ হয়ে থাকি তাহলে মানুষ হিসাবে এটা আমাদের একটা ন্যূনতম দায়িত্বের মধ্যে পড়ে যে প্রতিবাদ করতে হয়।